কেউ কি কখনো তোমার জীবনে এসেছিল যাকে তুমি ভালোবাসোনি, বরং তার ভেতরে তোমার বাঁচার কারণটাও খুঁজেছিলে? আজকে যে কথাটা বলতে চাই সেটা অনেক পুরনো, কিন্তু বুকের ভেতরে এখনো একদম নতুনের মতো ব্যথা করে। এটা কোনো রাগের গল্প না, কোনো অভিযোগও না। এটা শুধু সেই মানুষের গল্প যে নিজের ভাঙা জীবনের মাঝে একটা মানুষকে ঘর ভেবে বসেছিল। হয়তো তুমিও এই জায়গায় ছিলে কোনোদিন, হয়তো এখনো আছো। তাহলে আজকের এই কথাগুলো শুধু শোনো বুকের গহীন থেকে। তোমাকে আমি যেভাবে চেয়েছিলাম সেটা শুধু চাওয়া ছিল না, ছিল একটা নদী ভাঙনের মানুষের শেষ কান্না। যেই মানুষ সব হারিয়ে আকাশের দিকে তাকায়, একটাই কথা মনে করে, এবার একটু ঠাঁই দাও। আমিও তেমনই ছিলাম। ঝড়ের রাতে ভিজে কাঁপতে কাঁপতে থাকা মানুষ যেভাবে এক টুকরো ছাদের স্বপ্ন দেখে, তেমনি করে তোমাকে দেখতাম। শেষ আশ্রয়, শেষ ভরসা, শেষ শান্তি। আমার ভয়গুলো, আমার না পাওয়াগুলো, আমার সব অনিশ্চয়তা, সব কিছু তোমার নামের কাছে এনে রাখতে চেয়েছিলাম। ভেবেছিলাম এবার বুঝি থামবে ভাঙন, এবার বুঝি একা লড়তে হবে না। কিন্তু ভাঙন থামেনি। শুধু নদী বদলেছে, পার বদলেছে, হারানোর গল্পটা একই থেকে গেছে। তুমি হয়তো বুঝতে পারোনি, কেউ যখন কাউকে এতটা চায় তখন সেই মানুষটাকে নয়, তার ভেতরের শান্তিটাকেই খুঁজে। আমি তোমাকে ভালোবাসিনি শুধু, আমি তোমার ভেতরে একটা ভবিষ্যৎ কল্পনা করেছিলাম, যেখানে ক্লান্ত দিনের শেষে কারো কাছে নির্ভয়ে ভেঙে পড়া যায়, যেখানে সব সময় শক্ত থাকার অভিনয় করতে হয় না। তুমি ছিলে আমার না বলা কথার ঘর, অপূর্ণ স্বপ্নের ঠিকানা, চুপ করে কাদা রাতগুলোর নীরব সঙ্গী। অন্তত আমি তাই ভেবেছিলাম। কিন্তু মানুষ যাকে ঘর ভাবে সে সবসময় ঘর হয় না। কখনো কখনো সে শুধু পথের ধারে দাঁড়ানো একটুখানি ছায়া, যা সূর্য খুললেই সরে যায়। আমি তোমার কাছে প্রয়োজন হতে চাইনি, অভ্যাসও না। আমি চেয়েছিলাম তোমার নিশ্চিন্ত অংশ হতে, যেখানে তুমি ফিরবে কারণ মন চাইবে, কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু সব সত্যি চাওয়া পূরণ হয় না, সব গভীর অনুভূতির উত্তর মেলে না, আর সব অপেক্ষার শেষে মানুষটা থাকে না। আজ সবচেয়ে অদ্ভুত যে কথাটা, তোমার জন্য রাগ জমে না, অভিমান পূর্ণ হয়ে যায়, শুধু শূন্যতাটা প্রতিদিন নতুনই থাকে। আমি এখন আর কাউকে বলি না কতটা চেয়েছিলাম তোমাকে, কারণ খুব করে চাওয়ার গল্প মানুষ শুনে কিন্তু বোঝে না। আর কেউ না বুঝুক, কিন্তু তুমি যদি কোনোদিন জানতে পারতে কেউ একসময় তোমাকে তার ভাঙা জীবনের শেষ আশ্রয় ভেবে ডাকত, হয়তো তুমি অবাক হতে। আর আমি শুধু নীরবে হাসতাম, কারণ সেইটা আজও আমার ভেতরে প্রতিধ্বনি হয়ে বাজে। তুমি যদি আজ এই কথাগুলো শুনে একটু থমকে যাও, তাহলে হয়তো তোমার বুকেও এমন কেউ আছে বা ছিল। জানো, সেই মানুষগুলো যারা নিজেদের শান্তি অন্যের ভেতরে খোঁজে, তারা দুর্বল না। তারা আসলে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে একটু বিশ্রাম চেয়েছিল কারো কাছে। সেটা ভুল না, সেটা মানবিক। যদি এই কথাগুলো তোমার বুকে গিয়ে লেগেছে, তাহলে একটু থামো, কমেন্টে লেখো শুধু একটা শব্দ। তোমার মনে এখন যে শব্দটা আসছে সেটাই লেখো। আর যদি মনে হয় নীরব সত্য চ্যানেলটি তোমার কথা বলে, তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা চাপো। কারণ নীরব সত্য শুধু তাদের জন্য যারা হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখে।